জানোয়ার যেন কোথাকার। তোর বাপ তো আমার এই মাত্র কল দিছিল, তোর বাপ বলে যে আমি একটা জানোয়ার জন্ম দিচ্ছি, আমি একটা জানোয়ার জন্ম দিচ্ছি, কুলাঙ্গার জন্ম দিচ্ছি আমি একটা। মানে কি বলবো, একটা একটা করে বিয়া কইরা তারপরে হইতেছে বাচ্চা এক এক ঘরে হয়, বাচ্চাদের কোনো খবর টবর তো রাখবেই না। আহাদ একটা জানোয়ার, আহাদের বাপ একটা কুলাঙ্গার জন্ম দিয়েছে। এবার এই কথাগুলো লাইভে এসে বলল আখি। আখির শ্বশুরের সাথে আখির কথা হয়, সে সময় আখির শ্বশুর আহাদকে নিয়ে এই কথাগুলোই বলেছে। এছাড়াও আখি জানায় আহাদ নাকি এক একটা বিয়ে করে এক এক জায়গায় বাচ্চা ফুটিয়ে রেখে আসে, এরপর তাদের ভরণ পোষণ নেয় না, খোঁজ নেয় না। রীতিমতো এই কথাগুলো বলে এবার লাইভে আহাদকে ধুয়ে দিল আখি। এছাড়াও আখির সাথে আখির শ্বশুরের কি কি কথা হয়েছে আহাদকে নিয়ে জানতে হলে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। মানুষ একজন বাসায় ছিল একা, তার উপরেই এসে হচ্ছে তারা অ্যাটাক করছে, প্লাস হচ্ছে তারা আবার এখন ভিডিও ছাইরা দিছে যে আমার আম্মুর ব্যবহার খারাপ। আমার আম্মুর জায়গায় যদি ওইখানে অন্য কেউ থাকতো তাহলে আহাতকে হইতেছে জুতার বাড়ি দিত। আমি যদি নিজেই থাকতাম ইনস্ট্যান্ট যদি এখানে, তুই আমার কাছে জুতার বাড়ি খাইতি আহাত, বুঝছস? তোর এখন তুই করে বলতেছি, তুই আমার কাছে জুতার বাড়ি খাইতি। তুই যে আঙ্গুল তুলে দিলে আমার মার সাথে কথা বলছিস না, তোর এই আঙ্গুল ভাঙে আমি তোর পিছন দিয়ে একদম ভরা দিতাম। জানোয়ার যেন কোথাকার। তোর বাপ তো আমার এই মাত্র কল দিছিল, তোর বাপ বলে যে আমি একটা জানোয়ার জন্ম দিচ্ছি, আমি একটা জানোয়ার জন্ম দিচ্ছি, কুলাঙ্গার জন্ম দিচ্ছি আমি একটা। মানে কি বলবো, একটা একটা করে বিয়া কইরা তারপর হইতেছে বাচ্চা এক এক ঘরে হয়, বাচ্চাদের কোনো খবর টবর তো রাখবেই না। দুই চোট্টা চোট্টি মিলে হচ্ছে চুম্মাচুমি করবে, তাদের চুম্মাচুমি ছাড়া আর কোনো কিছু তোমরা দেখবা না। মানে দুই চোট্টা চুট্টির হচ্ছে চুম্মাচুমি দেখবা, আর কোনো কিছু দেখবা না। আমার কথা হইতেছে আমার ডিভোর্স হয়ে গেছে, এখন এখন কেন তোরা আমাকে নেওয়ার জন্য এতটা ইয়া করবি? আমার অ্যাডভোকেটকে পর্যন্ত নক দেয় তিশা যে আপু আপনি এমন ভাবে কথা বলবেন যাতে ওদের মীমাংসা হয়ে যায়। কেন? আমি যেহেতু বসতি, তুই তো লাইভে এসে বলছস, তিশা তোরেই বলতেছি, তুই তো লাইভে এসে বলছস আমি বসতি, এই বস্তিতে আমার যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে এই বস্তির মেয়েকে নিয়ে কেন এত টানাটানি করস? বস্তিতে আসোস, বস্তিতে আইসা বস্তির মেয়েকে নেওয়ার জন্যই তোরা টানাটানি করস কেন? এখন কি ভিউ ব্যবসা বন্ধ? আমি ছাড়া কি ভিউ ব্যবসা হয় না? এখন কপালে ভাত জুটে না? ক্যামেরা সেল করছে, ফোন সেল করছে, গাড়ি সেল করছে, আর কত কিছু। পার্সোনাল টপিক না, এগুলো বলতে হবে। মানে আমার ঝামেলা আমি বুঝবো, ঠিক আছে? সেখানে এসে আমার মার উপরে পর্যন্ত হাতাহাতি হয়ে গেছে। ওই ভিডিওটা দেখলে সবাই বুঝতে, যার মাথায় ব্রেন আছে সে পারবে যে আমার মার সাথে এখানে কি করা হয়েছে। আমার মা ওইখানে একা বাসায় ছিল, আমার ছোট ভাইটা ছিল, আর হচ্ছে আমার ছেলে ছিল। আমার প্রমোশনের কাজের জন্য বাইরে যেতে, আমার ভরণ পোষণ তার তিশা নিবে না, আহাদও নিবে না, কারণ আমার এখন ডিভোর্স হয়ে গেছে। আমার ভরণ পোষণ যদি নিত তাহলে আমি বাসায় থাকতাম আমার ছেলের সাথে। আমার দুর্বলতার সুযোগ নিয়ে, আমার অনুপস্থিতি নিয়ে তারপর হচ্ছে তারা বাসায় আসছে, এসে তারা মানে বলে আহাদ এমন একটা দাবি। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন, যার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে সে কি মানে কোনো মানে বলা ছাড়াই কি বাসায় এসে আমার ছেলেকে দেখতে পারবে যে কোনো সময়? এটা আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম যে আপনারাই বলেন যে এটা কি বলে। আমার সাথে এখন ডিভোর্স হয়ে গেছে, আমার ছেলেকে দেখতে হলে অবশ্যই তাকে বলে আসতে হবে। মাঝে মাঝে বাইরে বের হতে হয়, আমার তো সব কাজ আর বাসার মধ্যে থাকে না। আর আমার তো হাজবেন্ডও নাই যে আমার হাজবেন্ড আমাকে ইনকাম করে খাওয়াবে।